আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব অন্তরীকরণের সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। আজকে যে অঙ্কটি সমাধান করে রয়েছে সিলেট বোর্ড 2022 অঙ্ক। শুরুতেই আমরা কথা না বাড়িয়ে আমার অঙ্ক দিকে যাচ্ছি। দেখো, 1 নম্বর উদ্দীপক দেওয়া আছে y = a cos ব্র্যাকেট দিয়ে ln x যোগ b sin ইনটু বা ব্র্যাকেট দিয়ে ln x। 2 নম্বর দেওয়া আছে f (x) = 2x³ - 3x² - 12x + 30। এটা দেওয়া আছে। এর উপর ডিপেন্ড করে আমাদের সমাধান বের করতে হবে। দেখো, ক নম্বরটা বরাবরই তোমাদের যেটা না বলে নয়, ক নম্বর কিন্তু আমাদের সম্পর্ক সৃজনশীলের সাথে সম্পর্ক কম থাকে উদ্দীপকের সাথে। কেমন? 1%, 2%, নেই পার্সেন্ট, এরকম অবস্থা। দেখো, ক নম্বর যেটা আছে, দেখো f (x) = ln x যদি হয়, তাহলে f ডাবল ড্যাশ x, অর্থাৎ ডিফারেন্সিয়াল কয়বার করো বন্ধুরা? 2 বার। এর মান নির্ণয় করো। উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক আমাদেরকে আছে? নেই। এর মান যেহেতু দেওয়া আছে। খ নম্বর বলছে উদ্দীপক 1 নম্বর থেকে আমরা প্রমাণ করতে হবে x² y2 যোগ x y1 যোগ y = 0। আর গ নম্বর বলছে f (x) চরম মান। তাহলে f (x) এর ভিতরে অঙ্কটা দেখো তো কই বন্ধুরা? এইটা। তাহলে এটা দিয়ে আমরা চরম মান বের করবো, অর্থাৎ যেটাকে বলা হয় গুরুমান এবং লঘুমান বের করবো, ম্যাক্সিমাম বা মিনিমাম। এখন আমরা শুরুতেই যাই। দেখো, ক নম্বর যেটা দেওয়া আছে, f (x) এর মান হচ্ছে দেওয়া আছে ln x। তাহলে আমরা যদি একবার ডিফারেন্সিয়াল করি, আমরা কখনো বলি, কখনো d/dx লিখি, আবার কখনো dy/dx লিখি, আবার কখনো y1 লিখি, ইত্যাদি ইত্যাদি আমরা লিখতে পারি, আবার কখনো প্রাইম লিখি। এখন বর্তমানে y1 y2 ব্যবহার নেই, আমরা চাইলে এখানে ড্যাশ লিখতে পারবো, কারণ f ফাংশন দেওয়া আছে, এখানে আমরা ড্যাশ দিয়ে লিখতে পারি। এটাকে ডিফারেন্সিয়াল করা বলা হয় একবার। তোমরা চাইলে এখানে সাইড নোট লিখতে পারো। x এর সাপেক্ষে কি করা বলো তো? x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। আর কেউ যদি মনে হয় স্যার এটা লিখবো না, d/dx লিখবো, তাও হবে, কোনো সমস্যা নেই। কারণ একবার ডিফারেন্সিয়াল যখন আমরা করবো, মাথায় কিন্তু ড্যাশ বা প্রুফ চিহ্ন ব্যবহার করেছি, সমান x এর 1/x ln x কে যদি আমরা ডিফারেন্সিয়াল করবো বন্ধুরা, 1/x আমরা জানি এখন সরাসরি সূত্র থেকে। এখন এটা মানে কি? x এর মতো ইনভার্স, মানে এটা একই কথা। এখন যখন আমরা করবো, তখন আমাদের নিয়ম হচ্ছে পাওয়ারের যে মানটা সেটা সামনে গুণ হবে। তাহলে পাওয়ার এখানে কি ছিল আমাদের? কিছু না, মানে হচ্ছে 1। তাহলে এর সাথে যদি গুণ করি, -1 x লিখলাম -1, আর এর থেকে 1 করে কমে মানে 1 করে বিয়োগ। তাহলে আমরা লিখলাম -1 আর x লিখলাম মাইনাস কত হয়? -2 ক্যালকুলেটর দিয়ে করবা। এখন -1 কিন্তু উপরে বসে গেল, আর x এর মধ্যে -2 মানে কি বন্ধুরা? আমরা জানি 1/x², সেটা আমরা লিখলাম, এই কিন্তু অ্যান্সার। কত সহজ একটা অঙ্ক। খ নম্বর দেখো দেওয়া আছে উদ্দীপক এর সাহায্যে। উদ্দীপক যেটা ছিল খ নম্বর, y = a cos ln x b sin ln x লিখলাম, 1 নম্বর দিয়ে রাখছি। তোমাদের যদি মনে আছে আমার নাম্বারিং করতে বা 1 নম্বর সেমিকোলন দিতে সমস্যা, তার প্রয়োজন নেই। এখন ডিফারেন্সিয়াল করছি প্রথম x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমি পাশে লিখে নিয়েছি। y আছে, এখানে চাইলে আমি কি লিখবো? আমি অন্য কিছু লিখবো না, কারণ আমাদের প্রমাণে দেওয়া আছে y1 y2 y, মানে এটুকুন ব্যবহার আছে, এই জন্য আমরা এটা লিখবো। y আছে, তাহলে y1 লিখবো, মানে ডিফারেন্সিয়াল একবার করলে এটা হবে। এ লিখবো, এই cosকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি, তাহলে আমরা কি পাই সূত্রে বলো তো? ধরে নাও এ তো এ বসে গেল, আর এটুকু সম্পূর্ণ মিলে থিটা ধরো। থিটা মানে কি ধরবো? ln x। তাহলে cos থিটাকে যদি ডিফারেন্সিয়াল করি, তার মানে কি লিখবো? সাইন, আর এখানে থিটা যেহেতু আছে, তাহলে সাইন থিটা। থিটা মানে কি? ln x, এই যে লিখলাম। গুণ, এখন এটুকু করা শেষ। ln x যদি আমরা ডিফারেন্সিয়াল আলাদাভাবে করি, তাহলে 1/x। বন্ধুরা আবার একটু মনোযোগ সহকারে দেখো, প্রথম যে মানটা এ বসে গেল, cosকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি, তাহলে মাইনাস সাইন, আর এটুকু ধরে নিচ্ছি থিটা। তো থিটা মানে ln x, এই বসে গেল। ln x কে এবার আলাদাভাবে করলে 1/x, এই নিল। একইভাবে b আগে বসাই দাও, তারপর সাইন, এটা ধরে নাও থিটা। সাইন থিটা করলে কি হবে বলো তো? cos থিটা। থিটা মানে ln x। এই গুণ দিয়ে ln x কে যদি আমরা আলাদাভাবে ডিফারেন্সিয়াল করি, তাহলে 1/x। এর নিয়ম হচ্ছে এইটু, খেয়াল করবা। এখন আমি কিছু লাইন, এখানে 2-3 লাইনের অঙ্ক এক লাইনে করে ফেলছি। তাহলে দেখো, এটা যদি গুণ করি, তাহলে মাইনাস থাকে, আর এ সাইন ln x। এটা যদি গুণ করি, তাহলে b cos ln x। এখন যেটা আমি এখানে লিখেছি যে x এর নিচে হলো x আছে, আবার এর নিচে হলো x আছে। x যদি আমরা একবারে লসে করি বন্ধুরা, x এ লিখলাম, উপরের মানগুলো বসে গেল, একবারে কিন্তু করে ফেলছি লাইনটা। ওকে, এখন আমরা কোনাকুনি গুণ করছি। কোনাকুনি যদি গুণ করি, তাহলে x দিকে গুণ করলে কত? x y1, এই মানটা সম্পূর্ণ বসে গেল। এখন আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে ইউভি মেথড পদ্ধতিতে কি করছে বলতো? ইউভি মেথড পদ্ধতিতে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই। এখন তোমরা যদি কেউ চাও লেখো স্যার x এর সাপেক্ষে পর্যায়ক্রমিকভাবে অন্তরীকরণ করে পাই, তাও হবে, সমস্যা নেই। ইউভি মেথড লিখলাম তোমাদের সুবিধার জন্য। আমি যদি প্রথম ধরে নেই এটা হচ্ছে ইউ, আর এটা হলো ভি, তাহলে ইউটা কাজ করবে না, বসে থাকবে। তাহলে এক্স বসে গেল, আর ওয়ানকে ডিফারেন্সিয়াল করলে y2 পাবে। সেমভাবে
আগে যেমন করছিলাম ওয়ান কিন্তু আমাদের কাজ করছে, তাহলে এবার ওয়ান বসে থাকবে, ওয়ান বসে গেল। এক্সকে যদি ডিফারেন্সিয়াল করি শুধু ওয়ান পাবো। প্রত্যেকে তো জানো একটা এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে কত পাই? ওয়ান পাই। কেন? এর পাওয়ার আর সামনে গুণ হয়, তাহলে ওয়ান একে কত হয়? ওয়ান। এক্স লিখলাম, আর এখান থেকে এক করে কমবে মানে এক বিয়োগ, তার মানে ওয়ান এক্স এক বিয়োগ করলে জিরো, কোনো কিছু পর জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান টু ওয়ান মানে ওয়ান। বুঝছো? তাহলে এই জন্য আমার লেখা লাগে নাই। এবার এই মানটা লিখবো মাইনাস এ সাইন থিটা, একইভাবে সাইন এইটুকু থিটা ধরে নাও, তাহলে সাইন থিটাকে করলে কস থিটা মানে হচ্ছে এটা, গুণ লন এক্সকে আলাদা করলে ওয়ান বাই এক্স। এখানে যদি আবার এক ক্যালকুলেশন করি তাহলে বি বসে গেল, কসকে যদি আমরা করি তাহলে মাইনাস সাইন থিটা মানে হচ্ছে এটা, আর এটাকে আলাদা করলে ওয়ান বাই এক্স। সেমভাবে কিন্তু নিচ্ছি, তাই না? আমি একবারে কিন্তু এই যদি লিখি, এটাও যদি এক্স লিখতে পারি, তাহলে একবারে যদি আমরা এক্স লসাগু করি তাহলে উপরের মানটা এরকম বসে যায়, এখানে এ কস থিটা এটা বসে গেল, আর এখানে কথা হচ্ছে মাইনাসটা কোথায় গেল? আমি যদি মাইনাস একবারে কমন নেই তাহলে এখানে কিন্তু প্লাস হয়ে যায়, আর মাইনাস এখানেও আছে এখানে আছে, যদি মাইনাস কমন নেই তাহলে এখানে প্লাস হয়ে যায় একবারে। এই জন্য কিন্তু আমরা একবারে এ কস এই লাইনটা লিখছি, আর এই লাইনটা বসে গেল, মাইনাসে কিন্তু বসায়নি, এক কথায়। এখন আমরা একটু কোনাকুনি গুণ করবো, এক্স দিকে গুণ করলে কত হয়? এই মানটা এখানে লিখবো এরকম, এর পরের লাইনে আমি গুণ করছি, দেখো মাইনাস বসে গেল, এক্স বসে গেল, এটা সম্পূর্ণ মান দেওয়া হতো কত? এ কস লন এক্স কই আছে? আছে। এ কস বি সাইন এক্স কত? ওয়াই। তাহলে এটুকুর পরিবর্তে ওয়াই লিখলাম। এখন তোমরা কী করবা? কোনাকুনি গুণ করবে, এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই টু, আর এক্স দিকে গুণ করলে এক্স ওয়াই ওয়ান, আর মাইনাস ওয়াই, এর সব বাম সাইড নিয়ে আসো, প্রমাণে বলছি। সাইডে লিখে নিয়েছি এক নম্বর, মানে এই মানটা আমরা পেয়েছি, তাই এক্স স্কোয়ার ওয়াই টু যোগ এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বসে প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, এটা কিন্তু প্রমাণিত। দেখো পি আর ও ভিডি প্রমাণিত, এই যে আমরা এটা লিখেছি প্রমাণিত আমাদের। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে গণং চরম মান বের করার জন্য। আমরা দেখি আমরা একটু কীভাবে বের করবো চরম মান। ওকে, তাহলে আমরা চরম মান বা গুরুমান লঘুমান যাই বলি না কেন, আমরা কিন্তু পরপর ডিফারেন্সিয়াল দুইবার করবো। এফ অফ এক্স ছিল অঙ্কটা মূলত এটা, ডিফারেন্সিয়াল করলে 3 দুগুণে 6, এক্স 3 বার ছিল 2 বার, 3 দুগুণে 6, এক্স 2 বার ছিল 1 বার, মাইনাস শুধু 12 হয়। এখানে যদি ডাবল করি তাহলে 6 দুগুণে 12 এক্স, আর এখানে শুধু মাইনাস 6 হয়। আমরা প্রশ্ন মতে গুরুমান এবং লঘুমান পাওয়া যাবে যদি এই মানটা ইকুয়াল টু 0 হয় সবসময়। তোমরা যদি লিখতে চাও একটু লিখে নেবা, তাহলে সুবিধা হবে। বা এফ অফ এক্স এটুকুর মান কত? এফ ড্যাশের এক্স 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু 0 বসে গেল। এখন 6 কমন নেবো, 6 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে 6 দিয়ে ভাগ করলে এখানে 1x বাই এক্স, যদি আমরা ভাগ করি তাহলে 2 ইকুয়াল টু 0। এখন দেখো সহজ হিসাবে আমরা মিলটার্ম করতে পারি বা অন্য প্রসেসও করতে পারি, সমস্যা নেই। এখন যদি আমরা মিলটার্ম করি তাহলে আমরা দেখতে পাবো কী কী দেখতে পাবো? 2 1 কে 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x 1x মাইনাস 2 ইকুয়াল টু 0। মিলটার্মের কথা জনপ্রিয় উৎপাদক, সবাই সকলে করতে পারে, এই জন্য আর বেশি গুরুত্ব দিলাম। এই দুটোর থেকে আমরা কমন যাই, এক্স যদি কমন নিই এক্স মাইনাস 2 থাকে, যোগ এখানে 1 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এই দুটো মান একই, তার মানে একটা আমরা কমন নিব, এক্স মাইনাস 2 লিখবো, আর হচ্ছে কি লিখবো? এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা যেটা লিখবো হয় এবং অথবা দিয়ে, হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান কত হবে? 2। আবার যদি অথবা দিয়ে আরেকটা মান বের করার চেষ্টা করি, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত? মাইনাস 1। এক্স ইকুয়াল টু যে 2 পেয়েছি, আরেকবার মাইনাস 1, এই 2 বসাবো কোথায়? তোমাদের মনে আছে? একবার ডাবল ড্যাশে, আরেকবার এখানে। এখান থেকে আমরা নির্বাচন করবো কোনটা বড় মান না ছোট মান পাবো, আর এখানে বসাবো সরাসরি উত্তর পাবো। তাহলে দেখো এক্স সমান সমান 2 এর জন্য, 2 এর জন্য বা ব্যবধিতে, তাহলে আমরা ডাবল ড্যাশে যদি বসাই, ডাবল ড্যাশে কীরকম চেয়ারে ছিল ডাবল ড্যাশ, এক্স ইকুয়াল টু 12x মাইনাস 6, আমরা এখানে বসাবো 12, এক্সের পরিবর্তে কিন্তু 2 মাইনাস 6, তার মানে কত হবে? ক্যালকুলেট দিতে না একবারে করতে, 12 × 24 বিয়োগ 6, তার মানে 6 সমান কত? 18। এর সাথে শূন্য তুলনা করবো, কে বড় বলো তো? 18 বড়। আমরা জানি শূন্য বড় হইলে সবসময় সর্বোচ্চ মান বা গুরুমান পাওয়া যাবে, যেহেতু বড় হয়ে নেই তার মানে আমাদের কী পাবো বলো তো? ছোটো মান বা লঘুমান পাবো। লঘুমান বা ছোটো মান যেটাকে বলে সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম মান, ক্ষুদ্র মান বিদ্যমান। এখন এই এক্স ইকুয়াল টু 2 আমরা কোথায় বসাবো? 1 নম্বর যে আমাদের মূলত এফ অফ এক্স মূলত যেটা আমাদের ছিল সেটা 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x 30, সেটা। এখন আমি এক্সের পরিবর্তে 2 বসাবো, এখানে বসাবো 2 × 2 পাওয়ার 3 মাইনাস 3 × 2 পাওয়ার 2 মাইনাস 12 × 2 যোগ 30। ক্যালকুলেট ডিভাইস তোমরা চাইলে একবারে করতে পারো, 2 3 বার গুণ করলে 8, 8 × 16, 2 × 4, 3 × 12, আর
যদি আমরা করি 12 × 24 + 30, তার মানে আমাদের একবারে 30, 40, 46 আর 40, 26, 36, তার মানে সম্ভবত মান হচ্ছে 10। তুমি ক্যালকুলেট ডিভাইসে করে দেখবে কত পেলাম বলো? 10। 10 একটা অ্যান্সার। এটা কি মান পেয়েছে বলো তো? এটা আমরা পেয়েছি হলো ক্ষুদ্রতম মান বিদ্যমান আমাদের, বা ক্ষুদ্রতম মান কত পেয়েছি আমরা? 10। এখন আবার দিয়ে বের করতে পারো x = এবার কত হবে? -1। দেখো x = -1 এর জন্য ডাবল ড্যাশে বসাবো f"x। তোমরা চাইলে একবারে বসাতে পারো, সমস্যা নেই। এখানে যদি আমরা বসাই $-1, তার মানে আমরা পাবো 12 × -1 -6, তার মানে হচ্ছে -12 আর -6 কত হবে বলো তো? -18। তার 0 সাথে তুলনা করবো 0 বড়। ধরো আমরা যদি 0 যদি কখনো বড় হয় তাহলে সর্বোচ্চ মান আমরা পাওয়া যাবে আর কি। তাহলে দেখো আগে ছিল ক্ষুদ্রতম মান, এবার হচ্ছে বৃহত্তম মান বিদ্যমান। কি মান? বৃহত্তম মান বিদ্যমান। তাহলে x = এই লিখবা x = -1, কোথায় বসাবো? মূলত আমাদের সমীকরণ যেটা ছিল f(x) = 2x³ - 3x² - 12x + 30। -1 বসাও, লিখো -1 পাওয়ার 3 আর 3 × -1 পাওয়ার স্কোয়ার আর 12 × -1 + 30। তোমরা চাইলে এই লাইনটা ডিফারেন্সিয়েশন না নিয়ে ক্যালকুলেশন করবে, একবারে ক্যালকুলেট ডিভাইস দিয়ে। মাইনাসে পাওয়ার বিজোড় সংখ্যা মানে হচ্ছে মাইনাস। তাহলে এখানে যদি আমরা গুণ করি মাইনাস কত হবে? 2, আর এখানে যেটা হবে 1, তার মানে হচ্ছে 3, আর এখানে +12, এখানে 30। আমরা যদি ক্যালকুলেশন করি 30 × 42, 42 থেকে আমরা 5 যদি বিয়োগ করি তাহলে আমাদের যে মানটা আসতেছে সেটা হলো আমাদের কত থাকে? 37 অ্যান্সার। এখন তোমরা দেখে বলো, আমরা বৃহত্তম মান পেয়েছি 37, একটা 37 পেয়েছি আর একটা কত পেয়েছি দেখো তো? কত পেয়েছি? এটা পেয়েছি আমরা 10। এই 10টা হলো আমাদের ছোট মান বা ক্ষুদ্রতম মান, বা যেটাকে বলা হয় লঘু মান বা মিনিমাম। আর এই যে মানটা হচ্ছে গুণমান, বড় মান, সর্বোচ্চ মান, বৃহত্তম মান, ম্যাক্সিমাম, কত কিছু নাম বলা যায় আর কি। তাহলে এই ছিল আমাদের অঙ্ক আজকের। দেখো বন্ধুরা, ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকবে।